এই জুলাই বিপ্লব পরবর্তী সেই কথাটা আমরা বারবার বলছি। আমরা জুলাই যে বিপ্লব করেছি, সেই বিপ্লবের অন্যতম আকাঙ্ক্ষা হচ্ছে আমাদের এই রাষ্ট্রটাকে নতুন ভাবে সংস্কার করা, আমাদের এই রাষ্ট্রের আমূল পরিবর্তন করা। কারণ বিগত সময়ে আমাদের রাষ্ট্রের যতগুলো প্রতিষ্ঠান ছিল, সেই প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। আমাদের এই রাষ্ট্রের কোনো নিরাপত্তা ছিল না, আমাদের কোনো অধিকার ছিল না, নাগরিকের যে অধিকার সে অধিকার ছিল না। এই জুলাই বিপ্লব পরবর্তী আমাদের এই রাষ্ট্রটাকে যদি আমরা সত্যিকার অর্থে একটা নেশা বানাতে চাই, সে কারণে আমরা যারা তরুণ প্রজন্ম আছি আমাদেরকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এই জুলাইয়ের যে চেতনা, শহীদদের যে আকাঙ্ক্ষা, সেই স্পিরিটকে ধারণ করে আমাদের ঐক্যবদ্ধ কাজ করে যেতে হবে। আমরা যদি কয়েকটা দেশের এক্সাম্পল দেখি, আমি কিছুদিন আগে তুরস্কে গিয়েছিলাম। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তুরস্কে যাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে তুরস্কের তাদের ওখানকার মানুষের যে সিভিক এডুকেশন এবং ওখানকার যে সড়কের নিরাপত্তা, সেই জায়গায় আমরা যখন বাংলাদেশে দেখি সেই কিছুটাই নাই। ওখানকার সড়কের মানুষের যে নিরাপত্তা এবং রোড সেফটি এবং সিকিউরিটি, এই বিষয়গুলোকে যত স্ট্রিক্টলি দেখা হয়, সে জায়গায় আমাদের এই দেশে আমাদের মানুষের প্রাণের কোনো মূল্য নাই। আমরা যদি শুধু গত 6 মাসের যদি স্টাডি করি, সে জায়গায় গত 6 মাসে প্রায় 1800-এর অধিক আমাদের অনেকগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে এবং আমাদের অনেক অসংখ্য ভাইরা গত 6 মাসে এই সড়ক নিরাপদে সড়ক দুর্ঘটনায় তারা মারা গিয়েছে। তো এই যে জীবনের মূল্য না থাকা, এটার মূল কারণ হচ্ছে আমরা যারা আছি, আমাদের এই রাষ্ট্রটা যারা চালায়, তাদের নাগরিকের তাদের মূল্য না থাকা। তো সেই কারণে আমাদের যারা আমরা আছি, আমাদের এই আন্দোলন এখানে থেমে গেলে চলবে না। আমাদেরকে এই লড়াইটা অনেক দীর্ঘ। এই আমাদের নাগরিকদের মর্যাদা এবং নাগরিকদের নিরাপদ করার জন্য আমাদেরকে সবসময় ঐক্যবদ্ধ আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে এবং সরকারের যারা দায়িত্বশীল পর্যায়ে আছে তাদেরকে আমরা অনুরোধ করব, আমাদের এই জুলাই বিপ্লব পরবর্তী আমাদের প্রত্যেকটা জায়গায় আমূল সংস্কার হওয়া দরকার। গত 16 বছরে অনেকগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে। আমরা যদি দেখি 13 সালে অনেকগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে, ফেসিবাদ বিরোধী লড়াই হয়েছে। এরপরে যদি দেখি 18 সালে বড় বড় কয়েকটা আন্দোলন হয়েছে, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলন, এরপর হচ্ছে নিরাপদ সড়ক আন্দোলন, এরপরে হচ্ছে ফেসিবাদ বিরোধী অনেকগুলো আন্দোলন পরবর্তী 23 সালে হয়েছিল। তো কয়েকটা আন্দোলন সকল মানুষকে একত্রিত করতে পেরেছিল, পুরো জাতিকে নতুনভাবে আলোড়িত করেছিল এবং এই আন্দোলনের মাধ্যমে জাতির বিবেক নতুনভাবে জাগ্রত হয়েছিল। এর মধ্যে একটা আন্দোলন ছিল এই নিরাপদ সড়ক আন্দোলন। 2018 সালে যখন নিরাপদ সড়ক আন্দোলন হয়, তখন আমি সেকেন্ড ইয়ারে ছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে। সে আন্দোলনে আমিও সম্পৃক্ত হয়েছিলাম। আমরা যখন মিছিল নিয়ে যাচ্ছিলাম, মিছিল যখন সায়েন্স ল্যাব হয়ে পিলখানার ওখানে গেল ধানমন্ডি রোডে, ওই সময় ছাত্রলীগের সন্ত্রাসীরা, আওয়ামী লীগের গুন্ডারা এবং খুনি হাসিনার পেটো বাহিনী দফায় দফায় আমাদের শিক্ষার্থীদের উপর এবং আমাদের উপর হামলা করেছিল এবং সেই সময় শিক্ষার্থীরা সারা দেশে যে নজির স্থাপন করেছিল যে একটা দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, সড়কে নিরাপদ করার জন্য, নেশন বিল্ডিং এর জন্য কিরকম এক্সাম্পল সেট করা দরকার, সেটা 18 সময়ে সারা দেশের আমাদের যারা ছোট ভাই এবং বোনরা ছিল তারা প্রমাণ করেছিল এবং এই 18-এর যে প্রজন্ম তৈরি হয়েছিল, সেই প্রজন্মই কিন্তু 24 জুলাই বিপ্লব ঘটিয়েছে এবং সেই 18-এর মধ্যে যেই মডেলটা তারা দেখিয়েছিল যে একটা আন্দোলনে আমরা সবার পরিচয় বলে গিয়ে সবাই একটা বিন্দুতে মিলিত হতে পারি, আমরা কমন করলে গ্রেটার পারপাস নিয়ে আমরা আন্দোলন করতে পারি, সেই আন্দোলনের উপর ভিত্তি করে কিন্তু জুলাই বিপ্লবটা হয়েছে।